নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা ভেজ রেসিপি দেখাবো, যেটা রুটি, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। চলুন শুরু করা যাক। আমি এখানে একটা কড়াইতে 3 চামচ মতো তেল দিয়ে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে এই একটা আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। দুটো আলু দিয়েছি। সেটা প্রথমে নুন দিয়ে হালকা ভাজা ভাজা করে অল্প একটু হলুদ দিলাম, আর একটা টমেটো এরকম পাতলা পাতলা করে কেটে দিয়েছি। দিয়ে প্রথমে ভালো মতো আলুর সাথে এটা কষিয়ে নিতে হবে আমাকে। অল্প একটু আদা বাটাও দিলাম, এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। দিয়ে আদার সাথে আলু টমেটোটা ভালো মতো একটু কষিয়ে নেব। তারপরে একে একে এর মধ্যে কিছু সবজি দেবো। দিলাম বেগুন লম্বা করে কাটা, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করতে পারেন। দিলাম কুমড়ো, আর দেবো হচ্ছে পটল। এই 3টি সবজি দিয়ে অল্প একটু নুন দেবো, আর দেবো হলুদ। নুনটা বুঝে দেবেন, যেহেতু আগেই আলু ভাজার সময় নুন দিয়েছিলাম। দিয়ে খুব ভালো মতো সবজিটা আমাকে প্রথমে ভাজা ভাজা করতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। শীতের দিন হোক বা গরমের দিন, এরকম একটা সবজি খুব চটজলদি হয়ে যায়। এটা রাতের বেলা ডিনারে হোক বা দুপুরবেলা বা সকালে লুচির সাথে অপূর্ব লাগে খেতে, অপূর্ব লাগে। অবশ্যই একবার করে দেখবেন, অনুরোধ রইল। অল্প একটু তেলের প্রয়োজন ছিল বলে আমি ওপর দিয়ে অল্প একটু তেল দিলাম, দিয়ে খুব ভালো মতো আগে ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখবেন। আপনারা অনেকেই অনেক সুন্দরভাবে বানান, তাই আমি আমার পদ্ধতিটাও শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে রান্না করার উৎসাহটা আরও বেড়ে যায়। এবং ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং বন্ধু হয়ে পাশে থাকা অনুরোধ রইল। দেখুন সবজিগুলো খুব ভালো মতো মজে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। এটা যেহেতু আমি ঝোল ঝোল রাখবো, আপনারা চাইলে হালকা গ্রেভিও রাখতে পারেন, ঝোলের পরিমাণ কমও রাখতে পারেন, বেশিও রাখতে পারেন। ঝোল দিয়ে এটা আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে ফুটতে দেবো। আমি কিন্তু এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিচ্ছু ব্যবহার করিনি, না পেঁয়াজ, না রসুন, কিচ্ছু না। সবজিটা সিম্পলভাবে করলে এতে এত অপূর্ব হয়ে খেতে না, এই দিয়েই কিন্তু আপনার খাওয়া হয়ে যাবে। দেখুন সবজিটা ভালো মতো ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা, আর সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে একটু মিষ্টি দেবো। নিরামিষ সবজি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দিলেই হালকা একটু নাড়াচাড়া করে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। দেখুন হালকা ঝোলটা আমার অনেকটাই শুকিয়ে এসছে, তবে একদম গ্রেভি গ্রেভি হয়নি। এই ঝোলটা আমি রাখবো। তাহলে চলুন, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। এটা এবার গরম গরম পরিবেশন করার পালা। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।